ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সকালে হামলা চালানো হয়। বার্তা সংস্থা এপি বলছে, ইরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস হামলাকে সম্ভাব্য হুমকি অপসারণ করতে হামলা পরিচালিত হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে, তবে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব বিমানবন্দর ও আকাশসীমা। যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারিতে নতুন করে আলোচনা শুরু করে, এর মধ্যেই এই হামলা চালানো হলো। ইসরায়েল ইরানের উপর যে হামলা চালিয়েছে সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। পারভেজ করিম, আপনাকে স্বাগত চ্যানেল 24 এর পর্দায়। বহুদিন থেকেই এই আলোচনাটা হচ্ছিল যে ইরানের উপর একটা সম্ভাব্য হামলা হতে পারে এবং ধারণা করা হচ্ছিল যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কিন্তু এখন দেখা গেল যে ইসরায়েল করেছে এবং শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা আছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আঞ্চলিক ক্ষেত্রে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার এইটা যেটা আমরা অনেকেই ধারণা করছিলাম এই আন্তর্জাতিক ঘটনা বিশ্লেষক মহলে, যে যেহেতু জেনিভাতে যে আপনি নেগোসিয়েশন হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এবং ওমানের এখানে মধ্যস্থতায়, তো ওই নেগোসিয়েশনে একটা ডেডলক পৌঁছে গেছে। ৩ রাউন্ড নেগোসিয়েশন হয়েছে এবং এখন যেটা মূল সমস্যা হয়েছে হচ্ছে এনরিচ যে ইউরেনিয়ামের স্টক পাইল, যেটা যে এখানে আপনার নিউক্লিয়ার এখানে পাওয়ার জেনারেশন করতে হয়। তো যুক্তরাষ্ট্র যে ইরান যে শর্তগুলো দিয়েছিল তাতে এটা রাজি নয় এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গতকালই বলেছিলেন যে উনি ইরানের সাথে যে নেগোসিয়েশন হয়েছে সেটাতে উনি সন্তুষ্ট নয় এবং কি করবেন উনি ঠিক বুঝতে পারছেন না। এবং আজকে আমরা দেখছি যে তার সাথে সাথে হচ্ছে যে ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার ইসরায়েল ক্যাটস, সে বলেছে হচ্ছে যে ইসরায়েল একটা প্রিএমপ্টিভ একটা স্ট্রাইক করেছে যাতে হচ্ছে ওদের যে এক্সিস্টেনশিয়াল থ্রেট যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম ওটাকে সরানোর জন্য। এবং ইসরায়েল এত বড় যে একটা আক্রমণ করতে পারতো না যদি না যুক্তরাষ্ট্রের একটা মৌন সমর্থন থাকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখন 2003-এর পর যে গালফ ওয়ার হয়েছিল, এরপরে সবচেয়ে বড় যে এখানকার যেখানে ইউএস আর্মি যেখানে বা ইউএস নেভাল ফোর্সেস এর বা এয়ার ফোর্সের প্রেজেন্সটা এখন কিন্তু আছে। তো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার বলেন, এব্রাহাম লিঙ্কন বা এখানে জেরাল্ড ফোর্ড বা এখানে হচ্ছে আপনার ডিস্ট্রয়ার শিপস বা কমব্যাট শিপস, যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর কিন্তু এখানে সামরিক